ফ্রেন্ডস, আপনারা যারা রয়নেটে কাজ করছেন ইতিমধ্যে তারা এই সমস্যাটির সম্মুখীন হয়েছেন। যখনই টাকা তুলতে যাচ্ছেন, অ্যাভেলেবেল লিমিট ইজ নট সাফিসিয়েন্ট, এই কথাটা আপনাদের শুনতে হচ্ছে বা দেখতে হচ্ছে। কেন হচ্ছে এটা? ফ্রেন্ডস, আপনারা হয়তো জানেন বা অনেকে জানেন না, তো মন দিয়ে শুনুন। 2024 সালের এপ্রিল মাসের 16 তারিখ থেকে সমস্ত এইপিএস কোম্পানি সিস্টেম করেছে যে আপনি দিনের শুরুতে যে টু ফ্যাক্টরটা আপনার করতে হয়, মানে যে টু ফ্যাক্টরটা করার পরে আর কি আপনার কাস্টমারের ডেটা ফিল আপ করার জায়গাগুলো আপনাদেরকে দেয়, ঠিক আছে? মানে এই প্রথম টু ফ্যাক্টর যেটা আর কি, ঠিক আছে, প্রথম টু ফ্যাক্টর করার সময় 1 টাকা করে আপনাদের ওয়ালেট থেকে ব্যালেন্স কাটবে, ঠিক আছে? তো এই ইউজারটার কেন দেখাচ্ছে? দেখেন, এই ইউজারটার ওয়ালেটে ব্যালেন্স পড়ে আছে মাত্র 56 পয়সা, কোম্পানি 1 টাকা পাচ্ছে না। তাই বলছে এখানে যে লিমিট ইজ নট সাফিসিয়েন্ট, মানে যত টাকা এর আইডিতে নেই, যতটা প্রয়োজন সে টাকাটা নেই, সাফিসিয়েন্ট টাকা নেই, 1 টাকা কাটবে, 1 টাকা কোম্পানি পাচ্ছে না। তো আপনারা এখন থেকে যখন সেটেলমেন্ট করবেন, মানে আপনার মুভ টু ব্যাংক করবেন, পুরো টাকাটা যেন ধুয়ে মুছে আর নেবেন না, তাহলে আপনারা কিন্তু পরের দিন আর লেনদেন করতে পারবেন না, ঠিক আছে? সেই দিন তো পারবেন, বাট পরের দিন আর লেনদেন করতে পারবেন না। 2-5 টাকা রেখে আপনারা সেটেলমেন্ট করবেন, যাতে 1 টাকা কাটতে পারে কোম্পানি পরের দিন টু ফ্যাক্টর করার সময়। মানে এখানে মাসিক কোনো রেন্টাল না, কিন্তু ভুল বুঝবেন না। যেদিন কাজ করবেন সেই দিন টু ফ্যাক্টর যদি করেন, তারপরে আপনার টাকাটা কাটা হবে মাত্র 1 টাকা। এখন যারা ওয়ালেট জিরো করে ফেলেছেন, টাকা তুলতে পাচ্ছেন না, তারা কি করবেন? তারা আপনাদের ডিস্ট্রিবিউটারের সঙ্গে যোগাযোগ করুন। ডিস্ট্রিবিউটারের সঙ্গে যোগাযোগ করার পরে ডিস্ট্রিবিউটারকে আপনি ফোনপে, গুগল পে যে কোনো মাধ্যমে 10 টাকা পাঠিয়ে দিন। ডিস্ট্রিবিউটার আপনার ওয়ালেটে 10 টাকা অ্যাড করে দেবে। তো আপনি আবার পুনরায় স্টার্ট করতে পারবেন, কারণ ওখান থেকে 1 টাকা ডিডাকশান হয়ে যাবে আপনার টু ফ্যাক্টরের জন্য, 9 টাকা থেকে গেল, আপনি আবার সেটেলমেন্ট করে নিতে পারবেন, ঠিক আছে? মানে আপনারা এখন কাজ করতে চাইলে, যাদের এমন প্রবলেম ঘটে গেছে, ডিস্ট্রিবিউটারদেরকে আপনারা 2-10 টাকা পাঠিয়ে দেবেন ফোনপে, গুগল পে করে, আর বলবেন আমার এই প্রবলেম। তো তারা আপনাদের আইডিতে 10 টাকা ট্রান্সফার করে দিয়ে দেবে, তখন আপনারা আবার টু ফ্যাক্টর করতে পারবেন। তো এটাই হচ্ছে ব্যাপার। আর ফ্রেন্ডস, এই ভিডিওটা এমনও কিছু ব্যক্তি দেখছেন যারা হয়তো অন্য এইপিএসে কাজ করেন, তো আপনারা চাইলে আমাদের থেকে রয়নেট কোম্পানির এইপিএস নিতে পারেন। রয়নেট খুবই এক বড় কোম্পানি, আপনারা জানেন। তো ফ্রেন্ডস, আপনারা যারা ইতিমধ্যে ভিডিওটা দেখছেন, অনেকে আছেন রয়নেটের ইউজার, ঠিকই আছে, বাট যারা রয়নেটের ইউজার নয়, তারা চাইলে আমাদের থেকে রয়নেটের আইডি নিতে পারেন। আমরা অল ওভার ইন্ডিয়াতে 10খানা স্টেটে রয়নেটের রিটেলার এবং ডিস্ট্রিবিউটার আইডি প্রোভাইড করে থাকি। এছাড়া ইজিপের রিটেলার এবং ডিস্ট্রিবিউটার আইডিও আমরা প্রোভাইড করে থাকি। আইআরসিটিসি আইডিও আমরা প্রোভাইড করি রেল টিকিট বুকিংয়ের জন্যে। আপনারা ইলেকট্রিক বিল পেমেন্ট করার আইডিও আমাদের থেকে পাবেন, 1000-2 টাকা হারে কমিশন আপনারা পাবেন। এছাড়া অল ইন ওয়ান রিচার্জ, খুব ভালো কমিশনের সাথে, সেখানে আপনারা ফাস্ট্যাগ থেকে শুরু করে সব কিছু পাবেন। তো আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আইডি পেয়ে যাবেন। থ্যাংক ইউ।